What a night for football fans. Like seriously ভাই, what a night for football fans. কেন আজকে রাত্রে বড় বড় টিম লাইক লিভারপুল, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যান ইউনাইটেড স্ক্রিপ্টে ম্যান ইউনাইটেড কে ডালছে রে? ম্যান ইউনাইটেড কবে থেকে বড় ক্লাব হয়ে গেল? All these teams got spanked, literally spanked in their ass tonight. Just Manchester City আছে যারা কিনা আজকে রাত্রে একটা দুর্দান্ত ম্যাচ খেলছে এবং একটা বড় জয় নিছে। এন্ড সর্বপ্রথম কথা বলবো রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ ডার্বি নিয়ে। লাইক মাদ্রিদ ডার্বি নিয়ে সবাই এক্সাইটেড থাকে এন্ড এই মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ এজ এ ফেভারিট হিসাবে আসছিল। এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদ যারা কিনা গত কয়েক ম্যাচ ধরে এই সিজনের শুরু থেকেই একটা উইন পাওয়ার জন্য স্ট্রাগল করতেছিল, তারা রিয়াল মাদ্রিদরে জাস্ট 5 গোল এমনি খাওয়াই দিল। লিটারালি 5 গোল ভরে দিছে। তুমি জাস্ট ইমাজিন করো, গ্রিজম্যান যে কিনা গত 22 লা লিগা গেমে একটা গোলও করতে পারে নাই, হি জাস্ট কেম টু রিয়াল মাদ্রিদ ম্যাচ ইন লাস্ট মোমেন্ট এন্ড স্কোর এ গোল। গ্রিজম্যান ওয়াজ টোটালি ফায়ার। ও কয়েক মিনিট থাকতেই মাঠে নামছে আর নাইমাই রিয়াল মাদ্রিদরে গোল খাওয়াই দিছে, যে কিনা গত 22 ম্যাচ ধরে কোনো গোলই করতে পারতাছিল না। এন্ড আজকের ম্যাচ দেখে আমি কোনো ডার্বি ফিল পাইতাছিলাম না, আমি এল ক্লাসিকো ফিল পাইতাছিলাম। যে লাস্ট সিজনে বার্সেলোনা যেমনে রিয়াল মাদ্রিদরে ধুইতাছিল, আমি এই ম্যাচ তাই দেখতাছি। অ্যাটলেটিকো মাদ্রিদ না, বার্সেলোনা রিয়াল মাদ্রিদরে পুরো ধুয়ে দিতেছে। এন্ড লাস্ট সিজন এইভাবেই 5-2 গোলের একটা জয়ও করছে বার্সেলোনা এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদও সেটা ফলো করছে। এন্ড ভাই, হোয়াট এ পারফরমেন্স বাই হুলিয়ান আলভারেজ, হোয়াট কাইন্ড অফ মনস্টার দিস বয় ইজ। আওয়ার স্পাইডি দ্য আর্জেন্টাইন ব্লাড। এখন আমরা গর্ব ফিল করবোই, কেননা অ্যাটলেটিকো মাদ্রিদের হোক, বাট তার আগেও ন্যাশনাল টিমে আর্জেন্টাইন ব্লাড। এন্ড হোয়াট এ ফ্রি কিক গোল বাই আলভারেজ। টোটালি হি ইজ এ ভার্সেটাইল স্ট্রাইকার। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি যে আলভারেজ ইজ দ্য মোস্ট ভার্সেটাইল স্ট্রাইকার অফ দিস কারেন্ট জেনারেশন। এন্ড আজকের ম্যাচেও সে তা প্রমাণ করছে, কেননা হোয়াট এ ফ্রি কিক, যেখানে কিনা হাল্যান্ড, এমবাপ্পের মতো বড় বড় স্ট্রাইকাররা ফ্রি কিক নিতে পারে না, ফ্রি কিক নিতে ডরায় ভাই, ওরা ফ্রি কিক মারে আসমানে 6 পাঠায় দেয়। সেখানে অ্যালভারেজ এই সিজনে এ পর্যন্ত মেবি 2টা ফ্রি কিক মারছে এন্ড অ্যালভারেজ ইজ স্কোরিং ফ্রি কিক গোলস লাইক ফ্লুয়েন্টলি, লাইক হি ইজ মেসি। সর্বপ্রথম গোলই অ্যাটলেটিকো মাদ্রিদ দেয়, তারপর রিয়াল মাদ্রিদ 2 গোলের লিড নিয়ে নেয়। আমরা তো মনে করছিলাম ম্যাচ হেরা যাইবো অ্যাটলেটিকো মাদ্রিদ, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ তো কামব্যাক করে নেয়। হাফ টাইমের মধ্যে আমরা 4 গোল দেখি। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ 2, অ্যাটলেটিকো মাদ্রিদ 2। and second half থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ was on fire, totally on fire, গোলের উপর গোল and totally 5 গোল করছে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদকে পুরো ধুইয়া দিছে। and জাভি আলোনসোর এই একটা প্রবলেম হচ্ছে যে জাভি আলোনসো যখনই কোন একটা বড় টিমকে ফেস করতেছে, ও একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। নরমালি ম্যাচ হারতেছে না, পুরো ডিস্ট্রয় হয়ে গেছে টোটালি। এন্ড রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত যে 6টা ম্যাচ জিতছে, হ্যাঁ তেমন কোনো বড় টিম ছিল না, বাট তেমন কোনো ছোট টিম হবে আমি সেটাও বলবো না, বাট হ্যাঁ একটা মোটামুটি লেভেলের টিম ছিল যাদের এগেনস্টে জাভি আলোনসো খুবই ভালো খেলছে। বাট ওয়েন এভার জাভি আলোনসো ফেস এ স্ট্রং টিম বা এ বিগ নেম, জাভি আলোনসো জাস্ট ভ্যানিশড, ম্যাচ থেকে পুরো ভ্যানিশ হয়ে যায় রিয়াল মাদ্রিদ। কেননা আজকের ম্যাচের মধ্যে আমরা দেখছি রিয়াল মাদ্রিদের কতটা বাজে বল পজিশনে রিয়াল মাদ্রিদ আগে ছিল, টিকিট আগে খেলতেছিল, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়াজ টোটালি অন অ্যাটাকিং। অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটাকের উপরে অ্যাটাক করছে এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকগুলো চান্স মিস করছে, লাইক লিটারালি 4-5টা চান্স, বা 4-5টা না হলো 3-4টা চান্স টোটালি মিসড। আর ইজি হেডার গুলা মিস করছে দেখা আজকে রিয়াল মাদ্রিদ বেঁচে গেছে। কেননা যদি ওইগুলো যদি ঠিক থাকবো তো লাইক গেত হেডার গুলা, রিয়াল মাদ্রিদ আজকে 7টা খায়া বইতো ভাই, ইজিলি 7টা খায়া বইতো। সো রিয়াল মাদ্রিদ ফাইনালি ফল ডাউন ফ্রম দ্য স্কাই, কেননা টানা 6 ম্যাচ জিতছে তারা লা লিগার মধ্যে। এন্ড এই সিজন তারা বেস্ট টিম ছিল, আনবিটেন ছিল লা লিগার মধ্যে, একমাত্র টিম যারা কিনা সব ম্যাচ জিতছে তারপর আনবিটেন ছিল। বাট এখন বর্তমানে আনবিটেন রানে বার্সেলোনা আগে আছে, কেননা বার্সেলোনা আনবিটেন আছে। এন্ড বার্সেলোনা ফ্যানরা এত হ্যাপি হয় না, কেননা বার্সেলোনার নেক্সট ম্যাচটা অনেক হার্ড হতে যাচ্ছে। রিয়াল সোসিয়েদাদ কোনো বড় অপোনেন্ট না হলেও বার্সেলোনার প্লেয়ার নেই ভাই, বার্সেলোনার মেন প্লেয়ার গুলো ইনজুরিতে পড়ে গেছে। লাইক ওরা সব ডিসাইড করছে আমরা ইনজুরিতে হলিডে করতে যাবো। বার্সেলোনার মেন যে প্লেয়ার গুলো আছে সবগুলা ইনজুর, ফার্মিন, গাভি, জোয়ান গার্সিয়া, রাফিনিয়া সব ইনজুর। আমরা সব ভেকেশনে গেছে, সব ইনজুরি লিয়ে ভেকেশনে গেছে গা। সো বার্সেলোনার নেক্সট ম্যাচটাও খুবই হার্ড হতে যাচ্ছে। যদি বার্সেলোনা জিতে আবারও লা লিগার টেবিল টপ হয়ে যাবে এই সিজনে। এন্ড দেখা যাক বার্সেলোনা জিতে নাকি না জিতে। বাট অ্যাটলেটিকো মাদ্রিদ টোটালি ডিস্ট্রয়েড রিয়াল মাদ্রিদ ইন দিস ম্যাচ। এন্ড আসমান থেকে যে শুধু রিয়াল মাদ্রিদ পড়ছে এরকমও না, লিভারপুল যারা কিনা প্রতি ম্যাচে তারা এমন কথা যে লাস্ট মোমেন্ট আমরা গোল করে জিততে যাবো, ম্যাচ আমরা দেখাবো যে অপোনেন্ট জিততে গেছে, লাস্ট মোমেন্টে গোল করে আমরা কামব্যাক করে দিব। কিন্তু এই ম্যাচের মধ্যে সেটা হলো না। এই ম্যাচের মধ্যে তারা লাস্ট মিনিটে একটা গোল করছে, ম্যাচটা ড্র হয়েছে। বাট ক্রিস্টাল প্যালেস সেইং হোল্ড আপ ব্রো, উই আর স্টিল নট ফিনিশ। কেননা ক্রিস্টাল প্যালেস
তার উপরে এক্সট্রা টাইমে কি একটা গোল করছে এন্ড লিভারপুল ফাইনালি লস্ট এ গেম দিস সিজন লাইক রিয়াল মাদ্রিদ। আর আমি যা বলতেছিলাম যে শুধুমাত্র রিয়াল মাদ্রিদই না, লিভারপুলও আসমান থেকে পড়ছে, কেননা এই সিজন তারা পুরো তুফানের মতো গেতাছিল, লাস্ট মোমেন্টে গোল করে ম্যাচ জিতা লিভারপুল তো মানে ডেইলি হ্যাবিট হয়ে গেছিল। বাট ফাইনালি দে অলসো লস্ট এ গেম। অ্যান্ড শুধু যে তারা হারছে এমনও না, চেলসির রানটা হওয়া অত ভালো না, চেলসি অত সবগুলো যে ম্যাচ জিতছে এরকমও না, বাট চেলসির মতো বড় টিমও আজকে ম্যাচ হারছে। হ্যাঁ, আজকের রাতটা পুরোপুরি বড় টিমদের ডাউনফল ছিল, বাট তার মধ্যে ম্যান সিটি যোগ হলো না, কেননা ম্যান সিটি টোটালি স্প্যাং বার্লি। হাল্যান্ডের 2 গোল এবং এস্তেবের 2টা ওন গোলের কারণে ম্যান সিটি 5-1 জিতছে। এন্ড ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বাদই দিলাম, ওটা নর্মাল একটা দল, এখন আর বড় টিমের তালিকা ওটা নাই, ওই বিগ 6 থেকে বাদ দিয়ে দাও ওটারে, কেননা ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড আজকেও ম্যাচ হারছে 3-1 গোলে। প্রথম গোলটা সেস্কো করছিল, তো সবাই ভাবছিল ম্যানচেস্টার ইউনাইটেড আবার কামব্যাক করবে, আর পড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাট এট দি এন্ড দেখা দিছে যে ম্যানচেস্টার ইউনাইটেড কেন ম্যানচেস্টার ইউনাইটেড। সো আজকের রাতটা পুরোপুরি টোটালি বড় টিমদের ডাউনফল ছিল, বাট বড় টিমদের মধ্যে ম্যান সিটি একটু আলাদা ভাবে চলে গেছে, কেননা ম্যান সিটি বলছে হোল্ড আপ ব্রো, উই আর জাস্ট স্টার্টিং। কেননা ম্যান সিটি তাদের যে উইনিং রানটা এটা এখন আবার কন্টিনিউ করতেছে। এন্ড আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে পেপ গার্দিওলা টানা 2টা সিজন খারাপ যাবে, সেটা কখনোই হতে পারে না, এন্ড সেটা হচ্ছেও না, কেননা ম্যানচেস্টার সিটি আবারও টপ 5 এর মধ্যে ঢুকে গেছে। প্রিমিয়ার লিগের টাইটেলে ম্যানচেস্টার সিটি এখনো আছে, অলদো রিয়াল মাদ্রিদ হারছে এবং তারপরও তারা টেবিল টপে আছে, কেননা তারা 1 ম্যাচ বেশি খেলছে। বাট বার্সেলোনা আরো একটা ম্যাচ বাকি, যেটা হতে যাচ্ছে আজকে রাত্রে, এন্ড আই হোপ আজকে বার্সেলোনা জিতুক, কেননা যে পরিমাণের প্লেয়ার ইনজুরি হয়ে গেছে আমাদের, ম্যাচটা খুবই সিরিয়াস হতে যাচ্ছে। এন্ড আই হোপ যাতে আমাদের টিম জিতা আবার আমরা টেবিল টপে ফিরে আসি অ্যাজ এ লা লিগা চ্যাম্পিয়ন। সো এই ছিল আজকের ভিডিও। এন্ড তোমরা যদি কালকের ম্যাচগুলো সব দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমার ফেভারিট মোমেন্ট কোনটা ছিল, বা ম্যাচে তোমার জন্য সবচেয়ে আইকনিক মোমেন্ট কোনটা ছিল, এন্ড আমি সেই কমেন্টগুলো পরে রিপ্লাই দিব। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড পিস আউট।